স্বৈরাচারী সরকার পতনের পর দীর্ঘ 15 বছরের কারাবন্দী জীবন শেষে মুক্তি পেতে যাচ্ছে লুৎফুজ্জামান বাবর। তিনি শুধু একজন সাধারণ রাজনীতিবিদ নন, বরং সেভেন সিস্টারকে সেট আপ সিস্টার বানানোর মূল কারিগর ছিলেন তিনি। তার পরিকল্পনাগুলো দেশপ্রেম এবং বুদ্ধিমত্তায় ভরপুর ছিল। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ক্যারেক্টার তিনি। দেশের স্বার্থে ভারতকে শায়েস্তা করার লক্ষ্যে এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার জন্য বাবরের নামটি আবার উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দেশের এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে বাবরই একমাত্র ব্যক্তি যিনি ভারতের শক্তিকে হুমকির মুখে ফেলতে পারেন। প্রফেসর ইউনূস বলেছেন, ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্তিশালী করার জন্য এবং সেভেন সিস্টারকে ভারতের প্রভাব থেকে বিচ্ছিন্ন করার জন্য লুৎফুজ্জামান বাবরের জ্ঞান এবং দক্ষতা অপরিহার্য। তাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তে বাবরের নামে করা সকল মামলা খারিজ করা হয়েছে। শীঘ্রই তিনি মুক্তি পাবেন এবং দেশের স্বার্থে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব আবারও পালন করার জন্য তিনি এগিয়ে আসবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ তার জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে ভারতের আধিপত্য চিরজীবনের জন্য দূর করবে।